আশাবাদী যে আসলে আমাদের যে ভোটার যারা আছেন তারা আসলে আমাকে চাইবেন। নতুন প্রজন্ম এবার হচ্ছে নবীন এবং প্রবীণ এই দুইজনের মধ্যে হচ্ছে ভোট লড়াই চলবে। তো আমার প্রতিদ্বন্দ্বী মূলত আসলে দুলাল ভাই। আমি তাকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। তো তারপরেও যেহেতু ভোটের মাঠে লড়াই চলবে, তো আমি আশাবাদী যে বিজয়ী হওয়ার। আর আমি যদি বিজয়ী হয়ে আসি, আমি মূলত হচ্ছে ক্রীড়া ও সাংস্কৃতিক পদপ্রার্থী। তো এই পদে যদি আমি নির্বাচিত হয়ে আসি, আসলে আমার প্রথম একটা চেতনা রয়েছে যে প্রেস ক্লাবের একটা অসমাপ্ত খেলা রয়ে গেছে, যেই খেলাটা আসলে টুর্নামেন্টটা সাভার আশুলিয়ার মানে সব সাংবাদিকদের মিলে খেলাটা শুরু হয়েছিল, কিন্তু 5ই আগস্টের পরে, মানে 5ই আগস্টে যখন সাভার প্রেস ক্লাবকে পুড়িয়ে দেওয়া হয়, তখন কিন্তু সেখানে যে খেলার ইনস্ট্রুমেন্ট যেগুলো ছিল সেগুলো কিন্তু পুড়ে গেছে। তারপরে কিন্তু এই খেলাটা আর এখন পর্যন্ত পরিচালনা হয় না। তো আমার মূলত একটা টার্গেট রয়েছে যে আসলে আমি যদি আসতে পারি, এই যে প্রেস ক্লাবের যে ঋণ, আমি বলবো এটা ঋণ, তার কারণ হচ্ছে যে এই ঋণ কিন্তু আসলে শোধ করার যে একটা বিষয়, সেটা আমি যদি আসতে পারি অবশ্যই এই ঋণ আমি শোধ করব। আর এছাড়াও যে আমার চিন্তাভাবনা যেগুলো রয়েছে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে, তো আসলে আমি চাইবো যে প্রেস ক্লাবেকে সদস্যদের প্রাণবন্ত মুখর যে অনুষ্ঠানগুলো, সেগুলোকে যে আসলে ক্রমাগতভাবে চালিয়ে যাওয়ার। এবং সবার একটা জিনিস হচ্ছে যে খেলাধুলা বা আসলে আমাদের মানসিক যে পরিবর্তনের যে বিষয়টা, সেটাও কিন্তু আসলে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু পরিবর্তনটা আসে। তো আমার চিন্তা চেতনার মধ্যে এগুলো রয়েছে আসলে। ধন্যবাদ সবাই।